আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় নিয়ে কথা বলবো, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। আমরা আমাদের ফিজিক্যাল স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আমরা অনেক অ্যাক্টিভিটিস করি। আমরা সকালবেলা মর্নিং রান করি, আমরা এই জিমে যাই, যেন আমরা ইয়োগা করি, বা আমরা এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। বাট আমাদের মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে আমার ফিজিক্যাল স্বাস্থ্য কখনো ভালো থাকবে না। আমার মানসিক স্বাস্থ্য ভালো নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে পড়লো। বুখারী শরীফের 52 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবাদের উদ্দেশ্যে বললেন যে, তোমরা কি জানো মানব দেহে এমন একটা গোশতের টুকরা আছে, যেটা যদি ভালো থাকে তার সমস্ত শরীর ভালো থাকে, আর যেটা যদি খারাপ থাকে তাহলে তার সমস্ত শরীর খারাপ থাকে। তোমরা কি জানো সেটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সেটা ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা মানুষের অন্তঃকরণ বা কলব। অর্থাৎ তার যদি মন ভালো থাকে, কলব ভালো থাকে, তাহলে তার সমস্ত শরীরটাই ভালো থাকে। এই জন্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় নিয়ে মোটা দাগে আমি কয়টা কথা বলবো। এর মাঝে নাম্বার 1 আপনার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দাও। অর্থাৎ আপনি যদি আপনার পরিবারের পিছনে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, আপনার সন্তান সন্ততি, বউ বাচ্চা, পিতামাতা, আত্মীয় স্বজনকে নিয়ে এন্টারটেইন করেন, ওরা দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করেন, নিজের বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান, এতে আপনি মানসিকভাবে একটু চাঙ্গা থাকবেন। নাম্বার 2 নিজের জন্য একান্ত সময় ব্যয় করা। অর্থাৎ আপনি মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে আপনার নিজের জন্য একান্ত সময় ব্যয় করতে হবে। আপনার মন চাইলেও আপনি নিউজ দেখান, নিউজ দেখলেন, মন চাইলেও খেলাধুলা করলে খেলাধুলা করবেন, মন চাইলেও আপনি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করলেন, মন চাইলেও আপনি হাদিসের বই পড়া, সেটা আপনি পড়বেন। তাহলে মানসিকভাবে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। নাম্বার 3 আপনার আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া। অনেকেই আবেগপ্রবণ হয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন এর জন্য সে মানসিকভাবে কষ্ট থাকে। আবেগপ্রবণ হয়ে কখনো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় না, এতে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া বেটার, এতে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। নাম্বার 4 আপনাকে ওভার সেন্সিটিভ মাইন্ডেড না হওয়া। অর্থাৎ অনেকে যারা ওভার সেন্সিটিভ হয়, ওরা মানসিকভাবে অনেক কষ্ট পায়। কেউ কিছু বললো, তার অনেক ইগো থাকে, তার মনে অনেক কষ্ট লাগে, তার শুনতে ভালো লাগে না, সে সাথে সাথে রিয়েক্ট করে। আপনি যদি প্রত্যেকের কথা শুনে যদি রিয়েক্ট করেন, দেন মানসিকভাবে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। 5 নাম্বার ধর্মের প্রতি বিশ্বাস থাকা। আপনি যে ধর্মের হন না কেন, যদি আপনি ধর্মকর্ম সঠিকভাবে পালন মেনে চলেন, তাহলে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। আমাদের ইসলাম ধর্ম অনুসারে আপনার যদি ইমান, আপনার আকিদা, আপনার আমল, আপনার ইলম, ইসলামিক জ্ঞান এবং আপনার তাকওয়া যদি ঠিক থাকে, আপনি অবশ্যই মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। নাম্বার 6 জীবনের লক্ষ্য ঠিক থাকা। আপনার যদি ইউ শুড মাস্ট বি গোল ওরিয়েন্টেড ইন ইউর ক্যারিয়ার। আপনি যদি আপনার লাইফে আপনার জীবনের লক্ষ্য ঠিক থাকে, আপনার কোনো প্ল্যান থাকে, আপনার যদি ডিসিপ্লিন থাকে, আপনার যদি সময় জ্ঞান থাকে, আপনি যদি হার্ড ওয়ার্কার হন, দেন আপনি অবশ্যই আপনি সাকসেস হবেন। তারপর 7 নাম্বার আপনাকে আপনার শখ পূরণ করা লাগবে। মানসিকভাবে সুস্থ থাকতে গেলে আপনার শখ হলো আপনি গার্ডেনিং করা, আপনি গার্ডেনিং করলেন। শখ হলো আপনি বই লেখা, তাহলে বই লিখলেন। শখ হলো আপনার সেলাই করা, আপনি সেলাই করলেন। শখ হলো আপনি কোথাও ট্যুরে যাওয়া, ঘুরতে যাওয়া, আপনি ঘুরলেন। তাহলে আপনি অবশ্যই মানসিকভাবে সুস্থ থাকবেন। আর সবার শেষ 8 নাম্বার আপনি যদি অল্পতেই আপনার সন্তুষ্টি থাকা। আপনি যে অবস্থা আছেন, যেমন আছেন, আপনি যদি আল্লাহ তাআলার উপর শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তাহলে অবশ্যই আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। আজকের মতো এখানে। আপনারা ভালো থাকবেন। দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।